চলো বন্ধুরা, আজকে জলপাই চাটনি দিয়ে রান্না শুরু করছি। যেটা তোমাদের আজকে দেখাবো, যে রেসিপিটা জলপাইয়ের চাটনি। একটু নুন আর সামান্য একটু, এই নুন দিইনি, হলুদ, আমিও দেখে মাথাটা গেছে, সামান্য একটু। আমার এমনি নুনটা নেই বলে আমি আজকে সন্দক নুনটাই ব্যবহার করছি, খারাপ লাগে না। নুন হলুদ দিয়ে জাস্ট আমি একটু কষটা কাটিয়ে নেবো। জলপাইয়ের একটা কষ আছে, তো এটা ভিজিয়ে রাখলেও হতো, আমি সামান্য একটু সিদ্ধ করে নিই, জলটা ফেলে দেবো, তারপর আসছি, সাথে থাকো। এর মধ্যে এবার দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি সিদ্ধ করে ধুয়ে নিয়ে একদম চটকে নিয়েছি। এই যে চামচকে আমি করলেই চামচের পেছনটা দিয়ে এরমভাবে ঢেকে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো, আর আমি হলুদ ইউজ করবো না, কেন হলুদ দিয়েছি, আর সামান্য একটু নুন, যেটা আমি একদম জলটা ফেলে ধুয়ে নিয়েছি। তো এবার একটু উঁচু কর না, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো, সামান্য জল, বেশি না। এইবার ভালোভাবে এটা নেড়ে দিই। চামচটা বন্ধ হয়ে গেছে, ভুল করে চামচটা রেখে দিয়েছিলাম। আর পাঁচফোড়নটা দিলে না খুব একটা আচারি সেন্ট আসছে, বেশ ভালোই লাগে। আগে তো সর্ষে ফোড়ন দিতাম, এখন পাঁচফোড়ন থাকে। এবার আমি দিয়ে দেবো চিনি। যে যেরকম চাটনি মিষ্টি খাবেন সেরকমভাবে দেবেন। দিয়ে দিয়েছি, এটা এবার হোক, তারপর চাটনির ফাইনাল লুক দেখাচ্ছি এরকম জলপাইয়ের চাটনি। বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে আমার জলপাইয়ের চাটনি। আর আপনারা কিরকমভাবে জলপাইয়ের চাটনি বানান অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবেন। এরকমভাবে একটু থোক হবে, দেখুন কি সুন্দর, বেশি জল ভালো লাগে না। আর আপনারা কিরকমভাবে বানান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। চলুন, সবাই তো পারে চাটনি বানাতে, কারোর হাতে টেস্ট আর সবার হাতে তো একই রকম টেস্ট হয় না, এক একজনের এক এক রকম হাতে টেস্ট। চলুন, এই চাটনি দিয়ে আজকে আমার রান্নাটা শেষ করছি। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর জলপাইয়ের চাটনিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। চলুন।